কেউ তো জানতে পারেনি, রাতের অন্ধকারে করেছিল, তো ভেবেছিল আমি এমন কাজ করলাম, কেউ জানতে পারলো না। হ্যাঁ, মহৎ কাজ করেছি আমি। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে যেমন কর্ম করবেন তার জন্য যে ফল, সেটা সুকর্ম হলে সুফল, কুকর্ম হলে কুফল। তো ফলের অপেক্ষায় থাকতেই হবে মা, আজ না হোক কাল। মানুষের কাছে হয়তো আপনি সাজা পাবেন না, ভগবানের কাছে সাজা পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। সে আপনাকে সাজা দেবেই দেবে। আর যখন তিনি সাজা দেবেন, সে যে কতটা যন্ত্রণাদায়ক সেটা মানুষ দিলে কম হয়ে যাবে। পেতেই হবে মা, এটা সত্য। অপরাধ অপরাধী, তাই যেমনভাবেই করো না কেন, জেনে বুঝেই করো আর না বুঝেই করো। আজ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছে, কাঁদছে, অন্তর্যামী জানতে পেরে কাছে গিয়ে দাঁড়ালেন। কি চাই তোমার, কে তুমি, পরিচয় দাও। জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো, নাম কি? গৌরহরিকে দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারছে না। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ। আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। সে কি আমার সঙ্গী হবে? কেন হঠাৎ এই বাসনা? শোনো, যে আমার সঙ্গী হয় তাকে কিন্তু অনেক কষ্ট পেতে হবে। দেখছো না, পথে পথে ঘুরি হরি নাম করে বেড়ায়। আমার সাথী হলে তো তাকে এইভাবে কষ্ট পেতে হবে। হ্যাঁ, তার থেকে ঘরে ছিলে, ঘুমাচ্ছিলে, বেশ তো ছিলে ভালো, খাচ্ছ, ঘুমাচ্ছ, দিন কাটাচ্ছ, কি তাই তো? তার থেকে কষ্ট পাওয়ার দরকার আছে কি? কি গো মা, এটাই তো ভালো, আনন্দের দিন, সুখের দিন, সংসারে এসে ঘরে ঘুমাবো। কত আনন্দ না? এসে ঘরে ঘুমাবো, ভালো ভালো খাবো, ভালো জায়গায় ঘুরবো, ভালো পোশাক পরবো, এটাই তো আমরা কামনা করি, করি না? কেউ যদি বলে সংসার ছেড়ে দাও, দিয়ে চলো আশ্রম মঠ মন্দিরে পড়ে থাকতে হবে, যাবে কেউ? আমরা তো মায়ার জীব, মাথা খারাপ, কত সুন্দর সুখের সংসার আমার, কেন সেখানে যাব? অত সহজ? কষ্ট তো করতেই হবে। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তোমার সঙ্গী হবে, এটাই যথেষ্ট, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি তোমার কাছে এসেছি, তোমার সঙ্গী হতে চাই। তাতে আর দুঃখ কষ্ট কিসের? আমার সঙ্গী হলে জীবনে কষ্ট এলে সহ্য করতে পারবে, দুঃখ এলে সইতে পারবে। কি যে বলো না তুমি প্রভু, তোমার সঙ্গী হব, এতে আর দুঃখ কষ্ট কেন? আহা, এই হচ্ছে ত্যাগ মা। যা দেবে তুমি, সুখে রাখলেও আমি সুখী, দুঃখে রাখলেও আমি সুখী, যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। এটাই হচ্ছে ভক্তের চাওয়া। তোমার সুখেই আমি সুখী, তোমার দুঃখেই আমি দুঃখী। জয় নিতাই। যারা ভগবানকে ভালোবাসে মা, তাদের এইভাবেই কষ্ট পেতে হয়, এইভাবেই যন্ত্রণা পেতে হয়। মহাপ্রভু যখন চলে যান, মা বিষ্ণুপ্রিয়ার তখন বয়স মাত্র 15 বৎসর। এই 15 বৎসর থেকে যতদিনই তিনি ছিলেন, ততদিন একটা ঘরের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন। কেন জানেন? শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহে যখন মহাপ্রভু আসেন, মা সচিমায়ের সঙ্গে দেখা হয়। সবাই গিয়েছিল নবদ্বীপের মাঝে, নবদ্বীপের সমস্ত ভক্ত গিয়েছিলেন শান্তিপুরে গৌরহরির সঙ্গে দেখা করতে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়ার যাওয়া হয়নি, কারণ তিনি হচ্ছেন গৌরহরির সহধর্মিণী। তাই মা বিষ্ণুপ্রিয়ার মনের দুঃখ, যে বদন দেখলে আমার প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়। সবাই, সমস্ত নদীবাসী, সমস্ত জগৎবাসী গেল প্রভুকে দেখতে, আর আমার প্রভুকে আমি দেখতে পেলাম না। তাই যার বদন দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যায়, সেই বদন আমি আর কাউকে দেখাবো না। চার দেওয়ালের মধ্যে বাঁধা ছিলেন মা। প্রতিটা মুহূর্ত মুখে শুধুমাত্র জপ করতেন, গৌর গৌর গৌর, গৌর হরির নাম জপ করতেন, গৌর গৌর বলতেন, আর একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন, একটা করে চাল আলাদা করে রাখতেন। সারাদিন পরে যতটুকু তন্ডুল হতো সেটাকে সিদ্ধ করে, লবণ ছাড়া সেই সিদ্ধ, সেই তন্ডুল, সেই অন্ন সচিমাকে দিতেন। বাড়ির যে কাজের ঈশান, কাজের লোক ছিল ঈশান, পৌরাণিক ভৃত্য ঈশান, তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো কোনো রকমে নিজে আহার করত।
কেন? যাতে বেঁচে থাকতে পারি। আর বেঁচে যদি না থাকি তাহলে প্রভুর সেবা করব কি করে? কত কঠিন ভজন ভাবুন মা। আর আমরা জীবনে একটু কষ্ট পেলে ভগবানকে আর সেবাও দিই না। অনেক বাড়িতে আছে, কিছু কিছু বাড়িতে আছে নকুল দানা দেয়, কোনো বাড়িতে আবার ভগবানকে মনের যা ইচ্ছা হয় সেবা দেয়, ক্ষীর স্বর্ণ নিমাখন দেয়। আবার অনেক বাড়িতে আছে দেখা যায় কি সেবার কোনো বিষয়ই নেই, কোনো রকমের সন্ধ্যাবেলা একটু ধূপ বাতাসা ধূপ আর শঙ্কটা বাজিয়ে দেয়। এই হচ্ছে আমাদের ভগবানের প্রতি ভক্তি। তাও যদি মনে কষ্ট পেয়েছি তাহলে আর শঙ্কটাও বাজবে না। তার মানে আমরা ভগবানকে ভালোবাসি শুধুমাত্র এই পার্থিব জগতের সুখের জন্য, ভগবানকে পাওয়ার জন্য নয়। কিন্তু জেনে রাখবেন মা, আপনকে পরকে সেটা বোঝার বয়সটাই আমাদের চলে যাচ্ছে। শাস্ত্রে বললেন, কি বলছেন? আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। সেই দিন বুঝবে। কোন দিন? তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গুরে, যেদিন পুড়ে হবে নীল আকাশে যাবে মিশে। কিছু যাবে? ছেলে মেয়ে আত্মীয় স্বজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এক মুঠো ছাই নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়, ও তোমার সোনা অঙ্গ আজ হবে ভঙ্গুরে, যেদিন পুরে হবি ছায় নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন পিঠে চামড়া তোমার যাবে ফেটে রে। বাবা, সেদিন হাত বুলাবে কে আর গায় নীল আকাশে। তাই গৌর হরিবল হরিবল কয়লারি ধোঁয়া। যেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়, নীল আকাশে কয়লার ধোঁয়া। স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। একবার চিন্তা করুন মা, সারা জীবন যে পরিবারের জন্য ভেবে গেলেন, যেদিন শেষের দিন আসবে শ্মশানে চলে যেতে হবে,
দেখবেন গুরুজন যারা আছেন বলে শ্মশান ঘাট থেকে ফেরার কালে ওই ঘাট থেকে উঠে আসবে, পিছন ফিরে আর একবারও তাকাবে না। যেখানে আপন জন রয়ে গেল সারা জন্মের ন্যায়, যে মানুষটি নিজের কথা না ভেবে সারা জীবন আমাদের কথা ভেবে গেল, তাকে চিরতরে রেখে বিদায় নেবার কালে বলে দিল ওই দিকে আর চেয়েও না। সন্তান, স্ত্রী, পরিজন আর ফিরে চাইল না। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো, তারা দুদিন পরে ঘুরে যাবে গো। ও গো তারা দুদিন পরে ঘুরে যাবে গো। ওই না নীল আকাশে কয়লা ধোঁয়ায়, নীল আকাশে সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। সঙ্গী করে নিলেন। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করেন, কিন্তু প্রকৃত যে ভক্ত হয় মা, যতই প্রভু পরীক্ষা করেন না কেন, যতই করুক না কেন, সে কিন্তু কখনো পিছপা হয়ে যায় না, পিছিয়ে যায় না। হে প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই, আর আমি কিচ্ছু শুনতে চাই না। আহা, যেমন ভগবান তার তো তেমন ভক্ত হতে হবে। কিছুই আমি শুনতে চাই না, আমি তোমার শুধু ভক্ত হতে চাই। সঙ্গে সঙ্গে প্রভু বললেন, বেশ, আজ থেকে তুমি আমার ভক্ত। কিন্তু ভক্ত করে নেবার পর একটার পর একটা পরীক্ষা শুরু করে দিলেন প্রভু। পরীক্ষা করেই যাচ্ছে ভক্তকে, পদে পদে পরীক্ষা মা। আহা, কিভাবে পরীক্ষা করছি গোবিন্দ বলো প্রভু? আচ্ছা, একটা কথা বলি, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? ভক্ত বলে উঠলেন, দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো চলতে পারে না, সে কথাও বলে না, কিন্তু আজ যে জগন্নাথকে আমি দেখছি, সে হলো সচল জগন্নাথ, চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি কিন্তু ভক্তের মনের কথাটা বুঝতে পারছেন মা, যে সে আমার কথা বলছে, তথাপিও প্রভু আমার পরীক্ষা করছে। ও গোবিন্দ, তুমি নীলাচলে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? দয়াময়, তুমি শুনবে কোথায় সেই সচল জগন্নাথ? তুহু জগন্নাথ ও গো দয়া
ভগবান তার তেমন ভক্ত। ভক্ত বলে উঠলেন, আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপেছি প্রভু, আমি আর কিছু জানতে চাই না, তুমি আমায় সঙ্গ ছাড়া করো না। আহা, মা একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে, তবে তেমন ভক্ত তো হতে হবে, তেমন ভক্ত হতে হবে, তবেই জোর খাটানো সম্ভব। একমাত্র ভক্তই পারে ভগবানকে কাছে ডেকে কাছে পেতে। ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, তবে আপনার ডাকে সাড়া দেবে। আর ডাকতে গেলে কেমন হৃদয়টা চাই। হরে কৃষ্ণ। অনেকক্ষণ থেকেই দেখছি বিভিন্ন রকমের গল্প হচ্ছে, কিন্তু কীর্তন চলাকালীন কীর্তন করতে করতে আন কথা বলতে ভালো লাগে না। এত করে বলি, 64 প্রকারের অপরাধ আছে জগতে। সব অপরাধ তিনি মার্জনা করে দেন, দুটো অপরাধ তার ক্ষমতার বাইরে, সেটি হচ্ছে নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ। আপনি বৈষ্ণব চরণে অপরাধ করলে প্রভু কিন্তু ক্ষমা করতে পারবেন না, সেই বৈষ্ণবই ক্ষমা করতে পারবেন। দিবস রজনী আবল তাবল পাচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারো। আন কথা বলার জন্য প্রচুর সময় পাবো, কিন্তু আন কথা মূল্যবান কথা নয়, আন কথা অমৃত কথা নয়। শাস্ত্রে বললেন, কৃষ্ণ নাম যদি মনে প্রাণে আস্বাদন করা যায়, জীবনের হাজারো অপরাধ দূরীভূত হয়ে যায়। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। জীবনে জানতে অজান্তে প্রচুর অপরাধ করছি আমরা, জেনেও করছি, না জেনেও করে যাচ্ছি। এটা ভাববেন না, না জেনে করলে তার কোনো সাজা হবে না। অপরাধ অপরাধী মা। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সঙ্গে তার সখাগণ গিয়েছিলেন কালীদহের তীরে, খেলা খেলতে খেলতে ওই কালীদহের জল, বিষ জল পান করেছিলেন। তারা তো জানতো না বিষ মেশানো আছে। তাহলে বিষ, তার যা ক্রিয়া, তার যা গুণ, তার যা ধর্ম, সেটা কেন দেখা দিল? কেন দেখা দিল? দেখবেন আমাদের সংসার জীবনে অনেকেই আছেন যারা বলেন, না জেনে যদি কেউ কোনো বিষ পান করলেও নাকি হজম হয়ে যায়। কথাটা কি ঠিক মা? আপনি না জেনে কারেন্টে হাত দেবেন তো কারেন্ট ছাড়বে? আগুনে হাত দেবেন না জেনে, ভুল করে, ছাড়বে? দেখতে পাননি তো, ভুল করে হাত পড়ে গেছে, কেন ক্ষমা করবে না? তাই জেনে রাখবেন, অপরাধ অপরাধী হয় মা। এই যে বসে বসে আপনারা আপনাদের মতো গল্প করছেন, হাসছেন, হ্যাঁ, তাতে আমার কোনো অসুবিধা নেই। এখানে যে আমি এসেছি, সঠিক জিনিসটা যদি আপনাদেরকে না বোঝাতে পারি, বোঝা না বোঝাটা আপনার ব্যাপার। আপনি যদি মনকে স্থির করতে না পারেন, তাহলে বুঝতে পারবেন না। এদিকে সিরিয়াল হয় বা টিভিতে হয় সিরিয়াল, বলছে এদিকে নাকি জি বাংলা নেই। জি বাংলায় সিরিয়াল হয় নাকি স্টার জলসায় হয়? দুটোতেই হয়তো, হ্যাঁ। আর কোনো চ্যানেল থাকুক বা না থাকুক, এই দুটো মনে হয় থাকে, আছে না? দেখেন সিরিয়াল, দেখেন মা? দেখেন না তো, দেখবেন না। আমার কথা, আমারটা দেখতে হবে না। আপনারা কৃষ্ণ কথা বলুন, শ্রবণ করুন, আপনারা ভাগবত কথা শ্রবণ করুন, ভাগবত অধ্যয়ন করুন, গীতা ভাগবত পড়ুন, সেটাতে কাজ দেবে। আমার কথা বা আমার মুখে কৃষ্ণ কথা শুনতে হবে, এটাই যে করতে হবে এমনটার কোনো কারণ নেই। কিন্তু আমার বক্তব্য, সময়টা অবহেলা না করে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে। আমাদের অভ্যাসটা যদি ভালো দিকে যায়, আমরা যদি আমাদের অভ্যাসটা ভালো দিকে নিয়ে যাই, কেউ সন্ধ্যা হলেই সিরিয়াল দেখার জন্য মন চঞ্চল হয়ে যায়। কেউ আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে ঠাকুরের সামনে বসে দেখবেন অনেকে গীতা পাঠ করে। এটা তার নেশায় পরিণত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়। গীতা যদি একটা দিন পাঠ না করে, তার মন চঞ্চল হয়ে যায়। আজকের দিনটা আমি একটু গীতা পাঠ করতে পারলাম না, কি আজকে আমি একটু করতালবাজি হরিনাম, এটা অভ্যাস। সঠিক কাজে লাগাতে হবে মা। কে জানে আজ হরি কথা বলবার শক্তি আছে, কাল যদি না থাকে। তাই আজ দেখুন, প্রভু আমার ভক্তগণকে নিয়ে ওই নীলাচল থেকে সমস্ত ভক্তকে নিয়ে যাচ্ছে। চলো ভক্ত, আমরা কিছুদিনের জন্য একটু তীর্থ ভ্রমণে যাই।
তীর্থ ভ্রমণে যাচ্ছে, কিন্তু কেউ নিজের মতো যার যার মতো যাচ্ছে না, মুখে সবাই মিলে হরিনাম করতে করতে যাচ্ছে। তো আমরাও একবার চাইবো সবাই মিলে প্রাণ ভরে মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন তো? সবাই গাইবেন, যার যার নিজের জন্য গাইবেন। আর নিজের জন্য গাইতে গেলে অন্তর থেকে গাইতে হবে, কেমন? দুহাত তুলে সবাই মিলে একসাথে আমরা মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ! হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরি বল। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। যেখানে থাকবে যেভাবে থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বা যশারি পুণ্ডরীকাক্ষ সবার অভ্যন্তর শুনে বাহির ভিতর পবিত্র হয়ে উঠবে। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে মা, তুমি ভাবছো আমার সমস্ত বস্ত্রে নোংরা লেগে আছে, এই অপরিষ্কার অবস্থায় কি করে ভগবানের নাম করব? স্নান করি, হ্যাঁ, তারপরে ঠাকুর ঘরে গিয়ে ভগবানের নাম করব না, সেই পর্যন্ত যদি না থাকি। তাই তো কলিযুগে প্রভু বললেন, যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই, বদনে হরিনাম মহামন্ত্র যখনই জপ করবে, হরিকে স্মরণ করা মাত্রই তোমার ভিতর বাহির সেই মুহূর্তেই পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কারণ সময় তো আমাদের খুবই কম। এখানে যেমন একটা পরিবার আছে, দেখুন আজ এই যে মহতি হরিবাসরে আবল বৃদ্ধ বনিতা আমরা একাকার হয়ে গেছি, তাই তো? সবাই আছি আমরা এখানে। যে দিন মজুরি খাটেন তিনিও এখানে আছেন, যে মাসে 5,000 টাকা 10,000 টাকা রোজগার করে সেও এই একই আসনে, আবার যে মাসে 1-1.5 লাখ টাকা রোজগার করে সেও এই একই আসনে, ভগবানের আসনে। কিন্তু মা আমরা সবাই এক।
তাই তো? তাহলে এটাই শুধু আমাদের পরিবার নয়, যখন আমরা যাব প্রভুর কাছে সেখানেও আমাদের একটা পরিবার আছে। সেই পরিবারটা কি না, সেটি হলো কৃষ্ণ পরিবার, গোবিন্দ পরিবার। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা এখন আমরা এখানে আছি, চাকরি করছি আমরা। কিসের চাকরি? চাকরি ছিল গোবিন্দ চরণে দাসত্ব বৃত্তি করা, কিন্তু সেটা আমরা করছি না। সবাই আমরা মায়ার দাস হয়ে মায়ার সেবা করে যাচ্ছি। কিন্তু চাকরি জীবন যখন শেষ হবে, আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরে যেতে হবে। এটা এখন আমাদের চাকরি চলছে। সময় যখন হবে বাবা, চাকরির বছর শেষ হবে, চলে যেতে হবে। হ্যাঁ, ফিরে যেতে হবে আপন ঘরে। সেইটাই হলো আমার আপন ঘর, সেটাই আমার ঠিকানা, সেই গৌর গোবিন্দ চরণ, সেটাই আমার জায়গা। আর এখানে যা কিছু আছে সবই তারই সৃষ্টি। যিনি সৃষ্টি করেছেন ধরাকে, তিনিই হলেন মালিক, আমি মালিক নই। আমাকে দেখাশোনা করবার জন্য দায়িত্ব দিয়েছে। যদি মনে করুন একটা সামাজিক দৃষ্টান্ত, আমাদের ইহজগতের দৃষ্টান্ত দিয়ে বলছি মা। মনে করুন আপনি একটা বড় কারখানার বা কোম্পানির মালিক। হ্যাঁ, এখন আপনি নিজে মালিক হয়ে তো দেখাশোনা করবেন না, তার জন্য ম্যানেজার রাখবেন। এখন ম্যানেজারকে তার বাড়িতে যাতায়াতের জন্য একটা বড় ভালো গাড়ি দিয়েছেন, এসি গাড়ি দিয়েছেন, তাই তো? যে তুমি তোমার ঘর থেকে কারখানায় বা এই কোম্পানিতে আসা যাওয়ার জন্য তোমার এই গাড়িটা দিলাম। এখন গাড়িটা দিয়েছে কি মালিক, চালাচ্ছে কি যিনি ম্যানেজার। ম্যানেজার যদি মনে করে গাড়িটা আমার, তাহলে কি ভুল হবে? তো ভুল সিদ্ধান্ত হবে। তাহলে মালিক তো তিনি, আমার যা কিছু দিয়েছেন তিনি, শুধু দেখাশোনা করার জন্য, এর মালিক আমি নই। তোমার আঁকা জিনিস এটা কি? বাবা বাবা, কত সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছে। খুব সুন্দর। নিতাই গৌর হরিবোল হরিবোল গৌর হরিবোল। সকল ভালোবাসা দিয়ে, মনের অনেক আবেগ, অনেক ভালোবাসা দিয়েই তৈরি করা। কেন গোবিন্দ সেবায় লাগবে না? গোবিন্দকে যেভাবেই যে দিক না কেন, যদি ভক্তি ভরে কেউ কিছু দেয়, সেবা দেয়, ভগবান সেটা যে অমৃত স্বরূপ আস্বাদন করেন। তাই তার যে মনের স্বপ্ন দিয়ে তৈরি করা এই সুন্দর মালাটি গোবিন্দ সেবায় লাগুক, কৃষ্ণ ভক্তি হোক, এইভাবে ভগবানের সেবা দিক, মনের সমস্ত সুখটুকু দিয়ে গোবিন্দ সেবায় সঁপে দিক, এবং ভগবান যেন কৃষ্ণ ভক্তি দান করে, গুরু কৃপা হয়। আপনারা একবার আশীর্বাদ করুন। নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল। জয় রাধে রাধেশ্যাম। নিতাই গৌর হরিবোল। ঠিক আছে, বসুন। তোমা আজ আমার প্রভু ভক্তগণকে নিয়ে যাচ্ছেন। বেশ কিছুটা পথ গেছেন। কিছুটা পথ যাবার পর ওই গোবিন্দ ঘোষকে আবার পরীক্ষা করছেন। কি বলছেন? কাছে এসে জিজ্ঞাসা করছে, গোবিন্দ বলো দয়াময়, জীবনের একটু কথাটা মন দেবেন, শুনবেন মন দিয়ে। সব কিছু ত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছ, তা তোমার মনে আর কোনো বাসনা আছে কি? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু বাসনা কার থাকে না? ও দয়াময়, বহুদিনের একটি পুরানো বাসনা আছে আমার। গৌর হরি বলছি, আচ্ছা তাহলে বাসনা এখনো আছে মনে? হ্যাঁ গো প্রভু। তো কি বাসনা বলো দেখি, কি বাসনা? আচ্ছা দেখি আমার মায়েরা বলুক। ভগবান যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, ভক্ত তোমার মনে কি বাসনা বলো, যা চাইবে আমি তোমাকে সেই বাসনা পূর্ণ করব। কি চাইবেন আপনারা? কি চাইবেন? এসে যদি তিনি বলেন যে তোমার মনে যা বাসনা আছে বলো, তোমার বাসনা পূর্ণ হবে, যা চাইবে তাই পাবে। কি চাইবেন সঙ্গে সঙ্গে?
আমা বলুন কি চাইবেন একটু শুনি। মা বলছে প্রভুর চরণ ছাড়া আর কিছু চাই না। খুব ভালো কথা। আমি কিন্তু সেটা বলবো না, আমি বলবো 1 বস্তা টাকা। 1 বস্তা হলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আর লাগবে না? না আর লাগবে না। আর আপনারা কি চাইবেন একটু শুনি। ভগবানের চরণ, তাই তো? সত্যি তাই? সবাই বলছেন আমরা কি চাইবো? ভগবানের চরণ। তার মানে আচ্ছা তাহলে জিজ্ঞাসা করি, সংসার ভালোবাসেন না ভগবানকে ভালোবাসেন? দুজনকেই ভালোবাসেন? সংসারও ভালোবাসে আবার ভগবানকেও ভালোবাসে, তাহলে তো কোনোটাই পাওয়া হবে না। আমরা বেশি ভালোবাসি সংসারকে, যার কারণে আমরা ছেড়ে যেতে পারছি না। যারা সংসারকে ভালোবাসে না, প্রকৃতভাবেই গোবিন্দকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, তারা সংসারে নেই। যেমন সরগোস্বামী, যেমন মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার লালাবাবু, সব সুখ ফেলে রেখে গিয়েছিলেন একটা ছিন্ন বস্ত্র পরে বৃন্দাবনে। তাহলে মা, বেশি আমরা সংসার ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে। সেই কারণে আমাদের সংসার ছেড়ে যাওয়া হলো না। আর যেই না জিজ্ঞাসা করেছে গৌরহরি, বলো গোবিন্দ তোমার মনে কি বাসনা? সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন, ও দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, একই বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, আমার এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা। কি বাসনা? যাব মধুর বৃন্দাবন, ওগো দয়াময়, তুমি কি জানো না, তুমি তুমি হলে অন্তর্যামী। আমি চলে যাব গো ওই মধুর বৃন্দাবনে। প্রভু আমার মনে এই বাসনা। আমি যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। নানা সেবা শোনায় আমার, সেবা শোনায় আমার পুরিল না। আমার মনে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ভক্তের মনে বাসনা কি? বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাওয়া। শোনা মাত্রই গৌর সুন্দর ছুটে গিয়ে সেই ভক্তকে জড়িয়ে ধরলেন। অ গোবিন্দ, তোমার মনে যে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও সেই একই বাসনা বৃন্দাবনে যাব। কিন্তু গোবিন্দ, সেখানে গেলে কি খাবে? সে কি প্রভু, তুমি বুঝি জানো না? সেখানে গেলে খাওয়ার চিন্তা করতে হয় না। কেন জানো?
ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে। কে কে গিয়েছেন বৃন্দাবনে একবার দেখে হাত তুলে দেখান। রাধে রাধে। মাত্র কজন? আর যাওয়া হয়নি? বাকি যে সকল ভক্তরা আছেন যাওয়া হয়নি, তাই তো মা? মানে যাওয়া হয়নি না যাননি? যাওয়া হয়নি, সময় হয়নি, কৃপা হয়নি। হবে না কৃপা? তিনি তো জগৎ জুড়ে কৃপা করেই রেখেছেন। তুমি যদি কর্ম না করো তার কৃপা তুমি পাবে না। আগে মনেকে স্থির করো, আমি যাব বৃন্দাবনে। কেউ তোমাকে রোধ করতে পারবে না। মন থেকে আগে নিজেকে স্থির করো। মনকে যদি তুমি বোঝাও, মনকে যদি মনের ভিতরে আগে ভাবতে হবে, মনকে বোঝাতে হবে আমি বৃন্দাবনে যাব। ইচ্ছা যদি তৈরি হয়ে যায় ভগবান তোমাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, তাই বলছেন অপ্রভু বৃন্দাবনে মা রাধারানীর ওই 84 ক্রোশ বৃন্দাবনে যার মনে যে বাসনাই হোক না কেন এমনই তার কৃপা। রাধারানী সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। কোনো প্রাণী, কোনো জীব, কোনো কীট পতঙ্গ বলুন, কোনোদিন অনাহারে দিন যায় না তার, এমনই কৃপা রাধারানী। তাই বলছি প্রভু বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করতে হয় না। কেন জানো? কি বলছে শুনুন। বলছে ব্রজবাসীর দ্বারে দ্বারে, ও গো দয়াময়, ও হে কৃপাময়, আমি ওই ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে কি করব জানো? শোনো প্রভু, ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী প্রসাদ করে, ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী প্রসাদ করে। দ্বারে দ্বারে বেড়াই, আমি দ্বারে বেড়াই, আমি দ্বারে দ্বারে বেড়াই, আমি দ্বারে দ্বারে বেড়াই। জয় রাধে জয় রাধে বলে দ্বারে দ্বারে বেড়াই, মাধুপুরী খাবো, রাধে জয় রাধে বলে, রাধে জয় রাধে বলে, রাধে জয় রাধে বলে, রাধে জয় রাধে বলে। মনেতে রাধা না এই ভাবনা পরীক্ষা করতে করতে গৌরহরি সকল ভক্তকে দেখে অনেক দূরে এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে মা, পিছনে যাচ্ছে কারা? ভক্ত যারা বলা বলি করছে, হ্যাঁ রে ভাই এদিকে এদিকে আয়, প্রভু তো অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আরে প্রভু যদি আগে আগে চলে যাই, আমরা তো ঠিকঠাক পথ ঘাট চিনি না, যদি রাস্তা ভুল হয়ে যায়। এক ভক্ত বলছে, আরে বাবা যাচ্ছে যাক, তিনি তো জানেন আমরা পিছনে আছি। যাচ্ছে যাক। এইবার ভক্তরা পাঁচু পাঁচু যাচ্ছে মা, বেশ কিছু পিছনে, আর প্রভু আমার অনেক এগিয়ে গেছেন। একাকী যাচ্ছেন গভীর বনের মধ্যে দিয়ে, প্রখর রৌদ্রের তাপ। একটু একটু করে যেতে যেতে গৌরহরির তৃষ্ণায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। পথে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণকে ডাকছে, কেন? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। তিনি আচরণ করে জীবকে বুঝিয়ে দিচ্ছেন, যদি তোমরা প্রভুকে পেতে চাও, ভালোবাসতে চাও, আমার মতো করে দুটি বাহু তুলে। দেখুন কত বড় দয়াল আমাদের কলির ভগবান, আমাদের গৌর সুন্দর। তিনি নিজে কৃষ্ণ হয়ে তিনি বলছেন, তোমরা হা গৌর গৌর বলে ডেকো না, দুহাত তুলে আমার মতো করে হা কৃষ্ণ বলে ডাকো। তিনি তো এসেছেন এই জন্য মা,
তিনি স্বয়ং নিজে এসেছেন এই কারণে। কলিতে কেন এসেছেন তিনি? নিজে আচরণ করে আমাদের মতো মায়ার জীব, আমরা কলির জীব, কলিযুগে পদে পদে অপরাধ, আর আমাদের সময়ও খুব কম। তাই অল্প সময়ের মধ্যে যাতে গোবিন্দচরণ আমরা লাভ করতে পারি, সেই কারণে নিজে স্বয়ং এসে নিজে আচরণ করে ভগবান রূপে নয় ভক্ত রূপে দ্বারে দ্বারে কৃষ্ণ কৃষ্ণ বলছেন আর বলাচ্ছেন। তাই যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে হঠাৎ দেখতে পাচ্ছে কি, এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে বাঘের শিখায় ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল আছে গো ঘোল, বড় ভান্ডে ছোট ভান্ডে অনেক ঘোল আছে, ভালো ঘোল আছে। এখন প্রভু তো যাচ্ছেন মা, তার তো তৃষ্ণা পেয়েছে, পিপাসা পেয়েছে। হঠাৎ করে যেই না শুনেছে ঘোল বিক্রি করতে করতে গোয়ালা আসছে, প্রভু মনে মনে ভাবছে, বা কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য ঘোল পাঠিয়েছে। কতখানি দয়াল আমাদের গোবিন্দ। হ্যাঁ, হরি বল। ডাকছে, ও গোয়ালা, হ্যাঁ বলুন। এদিকে এসো, তোমার কাছে ঘোল আছে? আছে গো। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, একটু ঘোল দাও তো। যেই না বলেছে, বাঘ নামি এক ভাণ্ড প্রভুকে দিতে গেলেন। গৌরহরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় আছে ওই ভাণ্ডটা। এই যে বড় ভাণ্ড হলাম। গোয়ালা মনে মনে ভাবছে, মা যাক যাক, এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, দিনটা আজ আমার ভালোই যাবে। বেশি দূর আর ঘুরতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। ঘোরাঘুরি করবো না। ও ঠাকুর, দাঁড়াও, অপেক্ষা করো। মনে মনে ভাবছে মা, হ্যাঁ, মনে মনে নানান রকম চিন্তা করছে। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দেখবেন দিনের মধ্যে যদি কখনো কোথাও কিছু একটু ভালো হয়, আমরা বলি না, আজকে ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখলাম, বলি না? তা এখন সেও মনে মনে ভাবছে, আহা, দিনটা যে আমার এত ভালো যাবে, কার মুখটা যে দেখেছি ঘুম থেকে উঠে, মনে মনে ভাবছে। খুশি ভরে মনের আনন্দে সব ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। প্রভু সেবা করলেন, খালি ভাণ্ডটা দিয়ে বললেন, ও গোয়ালা, খুব ভালো খাইয়েছ, খুব সুন্দর হয়েছে, এই ন ধরো। এখন গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। সে কিন্তু মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছাতে গোছাতে যেই শেষ, এবার প্রভুর দিকে চেয়ে হাত বাড়াবে, প্রভু চলে যাচ্ছে। চিৎকার করে উঠেছে, প্রভু, ও প্রভু, বলি, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি বেশ কিছু দূরে এগিয়ে গেছে মা, সেখান থেকে বলছে, হ্যাঁ, ডাকছো? ডাকছো মানে? তুমি যে ঘোলটা খেলে, ঘোলের দামটা দাও। ঘোলের দাম আমার কাছে তো করিনি। এই নেই বললে চলবে না, ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে, তারপরে যাবে। দেখো, আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায় পাই বলো? আমার কাছে করি নেই। আমি তো সন্ন্যাসী, আমি কোথায় করি পাই বলো? তাহলে আগে বলনি কেন, ঘোল দিতাম না? যার কাছে করি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে এত কোথা শখ থেকে? কিসের? গোয়ালা কিন্তু কিছুতেই ছাড়ছেন না প্রভুকে। সে কি করেছে মা? সে ওই পথের ধারে বসে বসে আপন মনে বকছে যে, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল, ছোট ভাণ্ড নয়, বড় ভাণ্ড। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। হাই হাই, ঘুম থেকে উঠেছে কার মুখটা দেখেছিলাম, জানলে ঘর থেকে বাইরে বেরোতাম না। এত সময় আনন্দ করছিল যে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম, দিন এত ভালো যাবে বুঝতে পারিনি। এবার যেই দেখছে ঘোলে দাম দেয়নি, মনে মনে ভাবছে কার মুখটা যে দেখেছি ঘুম থেকে উঠে, ছি 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 ছি, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। কপাল চাপড়িয়ে কাঁদছে, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু দেখছে, মনে মনে ভাবছে অর্থের জন্য কাঁদছে। এক পা দুপা করে সামনে এসে দাঁড়িয়েছে। গোয়ালা, কেঁদো না, তোমার দাম চাই। এই তো শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তারা এলে তাদের কাছে বলো, ঘোলের দাম দিয়ে দেবে। গোয়ালা চিন্তা করছে, তাহলে অপেক্ষা করি। এখন যেইরা চলে গেছে গৌরহরি, গোয়ালা বসে আছে, আর পশ্চাতে আসছে কারা? অগণিত ভক্ত সমাগম। তারা সবাই মুখে গৌর নাম গাইতে গাইতে আসছে, মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে
মন লাগো রে মন লাগো রে মন লাগো রে মন লাগো রে লাগো রে লাগো রে লাগো রে লাগো রে মন লাগো রে তোহারি চরণে মন লাগো রে তোমারি চরণে মন লাগো রে তোমারি চরণে মন লাগো রে 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 লাগো রে লাগো রে মন লাগো রে হরিবল 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 হে তোমারি চরণে মন লাগো রে তোহারি চরণে মন লাগো রে তোমারি চরণে মন আয়, বন্ধ করো। কে বসে আছে গোয়ালা পথের ধারে? সমস্ত ভক্তগণকে দেখে বলে উঠলেন, বন্ধ করো। সবাই চমকে উঠেছে, কি ব্যাপার, কি চাই? ঘোলের দামটা দাও তো, আমি যাই। ঘোলের দাম? আরে তোমাকে কেন ঘোলের দাম দিতে যাব? কে খেয়েছে তোমার ঘোল? গলা বলছে, আমি তাকে চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গে? হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের সঙ্গের সঙ্গী, তোমাদের দলের লোক। আমাদের দলের? এই ঘোল খেয়েছো? এই তুমি কি ঘোল খেয়েছো? ওমা, আপনারা কি ঘোল খেয়েছেন গোয়ালার কাছ থেকে? কেউই তো খায়নি, তাহলে শুধু শুধু কেন ঘোলের দাম দিতে যাব? গোয়ালা বলছে, দেখো বললাম না আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। ঘোল খেয়ে বলে কি না দাম নাই। হ্যাঁ দেখি, দাও তো দেখি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, ঘোলের দামটা দাও, আমি যাই, আমাকে অনেক দূর যেতে হবে। আগে বলো কে খেয়েছে? বললাম তো আমি তাকে চিনি না। না না, সেটা একটু একটু বলতে পারবো। তাই বলো, তবু তো বুঝতে পারবো কার কথা বলছো। তখন বর্ণনা দিচ্ছে, মা নাম জানে না, চেনে না, এখন কেমন দেখতে সেটা বলছে। কেমন দেখতে জানো? শোনো তাহলে। আহা নবীনা যৌবনো, বেশি বয়স নয়, নবীন যৌবন, 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে, তাহলে কেমন হবে? বেশি একটা বয়স দেখলাম না। হ্যাঁ, সে যে অপরূপ রূপে মাধুরী, নবীনা যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা, দেখলাম নবীন
দেখো দু বাহু তুলিয়া নাচিয়া 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 ওঠে কৃষ্ণ বলিয়া দু বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় দেখো নাচিয়া নাচিয়া কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা এমন রূপের মানুষ কভু দেখি না দেখে মনে হলো কি কাঁচা সোনা এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই করিব দেখে মনে হলো যেন কাঁচা সোনা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এবার বুঝেছি তুমি কার কথা বলছো। সে তোমার কাছে খোল খেয়ে দাম দিতে পারেনি। দেখো ও গোয়ালা, তুমি যার কথা বলছো সে আর কেউ নয় গো, নবদ্বীপ চন্দ্র গৌর হরি। আরে বাবা, কাঁচা সোনার মতো দেখতে জগতে আর কি থাকবে? হে শোনো, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী। আমরা কোথায় কড়ি পাবো বলো? আমাদের কাছেও কড়ি নেই। যেই না বলেছে, গোয়ালা বসে বসে কাঁদছে মা। ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারছে না, যে যার মতো লজ্জায় পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা কি করেছে মা? যেই না শুনেছে নদিয়ার চাঁদ গৌর হরি, সে কি করেছে? তাড়াতাড়ি করে বাঘটা তুলতে গিয়ে দেখছে বেজায় ভারী। যেই না ভারী দেখেছে, ভাবছে এত ভারী হলো কেন? ছোট ভাণ্ডটা নামিয়েছে। যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছেন, সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়ন দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঁক ফেলে রেখে ছুটতে ছুটতে চলেছে গৌর হরি, গৌর হরি। একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে গৌর হরির চরণ তলে চরণটা জড়িয়ে ধরে আচারকে পড়েছে। ক্ষমা করো প্রভু, তুমি ক্ষমা করো, আমি চিনতে পারিনি দয়াময়, চিনতে পারিনি। গৌরহরি বলছে, গোয়ালা, জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, আর তো বেশি সময় নেই। যাও, যতটুকু সময় আছে আশীর্বাদ করি তোমায়, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ পূজা করো। সেই গোয়ালাকে আশীর্বাদ করে গোয়ালাকে বিদায় দিয়ে প্রভু আমার ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। ওই দেখো না নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি দেখো না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। মনের আনন্দে ভক্তগণ এসে দাঁড়ালেন কোথায়? পূর্বস্থলিতে। সবাই মিলে যেই দাঁড়িয়েছে, গৌর হরি বলছে, গোবিন্দ এটা কোথায়? অপ্রভু কোথায় এটা? হ্যাঁ, পূর্বস্থলী। শোনো, এখানে সেবার ব্যবস্থা করো, আর কোথাও যাব না। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ চিন্তা করছে, প্রভু তুমি তো বললে, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা একা আমার ওপরে ভার দিলে আমি কি করে একা একা সব পারা সম্ভব? আমি কি করে পারবো প্রভু? মনে মনে ভাবছে। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। চিন্তা করছে গোবিন্দ, আমি কি করে কি করব? সবার দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলে, একবারও ভাবলে না আমি কি করে করব। কিন্তু মাগো, যেই না গৌরহরি পূর্বস্থলীতে চরণ রেখেছেন, সঙ্গে সঙ্গে সেই খবর চলে গেছে নদিয়াতে। নদেবাসী যখনই শুনেছে গৌরহরি পূর্বস্থলীতে এসেছেন, খবর পাওয়া মাত্রই ভক্তগণ যে যে অবস্থায় ছিল, গৌর দর্শনে সবাই
ছুটে চলেছে। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না, কারণ প্রভুকে তো ভালোবাসে, তাই যার যেমন ক্ষমতা প্রভুর জন্য নিয়ে যাচ্ছে। তাই জানবেন মা, এই যে আপনারা আজ এখানে এসেছেন, যখনই গুরুগৃহে যাবেন বা কোনো হরিবাসরে যাবেন, কখনো খালি হাতে যেতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যেতে হয়। তো যাচ্ছে অগণিত ভক্ত সমাগম, ভক্তগণের হাতে যার যেমন ক্ষমতা সেবার বস্তু নিয়ে যাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো আনন্দে ধাউলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাউলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, মুখে গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি, আবার কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি, ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় সবে, ওই না ধুলাতে লুটায় সবে, জয় গড়া গড়ি গো, জয় গড়া গড়ি, ওই না ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় সবে,